মুন্সিগঞ্জে গজারিয়া ভাটেরচর বাসস্ট্যান্ডে বাজারে ভয়াবহ আগুন, ৩০ দোকান পুড়ে ছাই। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা ভাটেরচর বাসস্ট্যান্ডে আলী আহমদ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর রাত ৩টার দিকে উপজেলার ট্যাঙ্গারচর ইউনিয়ন ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে অন্তত ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি স্টেশনে ৪টি ইউনিট ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, বাজারে প্রথমে একটি সেলুনের দোকানে আগুন লাগে। এরপর আশেপাশের মুদির দোকান, ডিমের দোকান, প্লাস্টিকের দোকান ও হার্ডওয়্যারের দোকান, কাঁচামাল ফার্মেসি সহ অন্তত ৩০টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এই সময় এলাকার আশেপাশের ভবনের বাসিন্দারা সহ শত শত মানুষ রাস্তায় বের হয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের গজারিয়া স্টেশনের ৪টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের ৩ ঘণ্টার চেষ্টায় সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কার হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া আগুনের সূত্রপাত, কতগুলো দোকানে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলেও জানান এই কর্মকর্তা। ওকে এখন বেজে হলো ভাই আগুন লাগালে লাইন লাগবে বেশি পানি লাগবে না এই যে ওপাশ থেকে ইয়ে ধরছে না, হ্যাঁ ওই যে পানিটা ধরছে ওই রুমে, কারণ ওই আগুনটাই পাশে চলে আসছে না। এতক্ষণ তো আমরা কতক্ষণ ধরে এই সেক্টরটা বুঝতে পারছি ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়ার সম্ভাবনা। আমরা 4টা ইউনিট কাজ করেছি। আমরা 1 ঘন্টা কাজ করার পরে আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসছি। সম্পূর্ণ নির্বাপিত হইতে 6টা-9 মিনিট সময় লাগে, মোট 2 ঘন্টা সময় লাগে। আর আগুন যে সূত্রপাত, এখানে ইলেকট্রিশিয়ান বলতে আপনারা কি বুঝতেছেন? আপনাদের যে প্রাথমিক ধারণা, আমরা এখানে আমি রাতের হয়তো 3:30 পরে 4টা নাগাদ এখানে আসছি, এখানে এসে আগুন, এটাই আমরা প্রাথমিক ধারণা, বাকিটা তদন্তে বোঝা যাবে। আচ্ছা, আমি একটু কথা বলবো। দোকান এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনার আনুমানিক এখানে 30টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ক্ষতি আনুমানিক 3 কোটি টাকা, উদ্ধার আমরা 10 কোটি টাকা দিই। এক্ষেত্রে আপনাদের যে ফায়ার সার্ভিসে কাজ করছেন, ফায়ার সার্ভিস ওনারা কি কোনো আহত হয়েছে? ফায়ার সার্ভিসের প্রায় 70 জন লোক কাজ করছে, তার মধ্যে 2টে স্টেশন নিয়ে, তার মধ্যে আমাদের কোনো লোক আহত বা নিহত নেই। বেশি পানি লাগবে না, এই যে ওপাশ থেকে ইয়ে ধরছে না, হ্যাঁ ওই যে পানিটা ধরছে ওই রুমে, কারণ ওই আগুনটাই পাশে চলে আসছে না। এতক্ষণ তো আমরা কতক্ষণ ধরে মুন্সিগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রলিনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে PIB ৭১ টিভি।